পর্দার আড়ালে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে আজকালের নারী গণে তারা ঠোঁটে গালে আলতা মেখে রূপের ব্যবসা করে তারা শহরে চলে তাহাদের স্থান হবে জাহান্নামেতে বলেন তাহাদের স্থান হবে জাহান্নামেতে বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে বর্তমানের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের পার্কে না গেলে ঠিক বুঝতে পারেন না ভালো লাগে না তাদের পার্কে না গেলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি ফাতেমারি সঙ্গে তুমি ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে ঠিক কিনা বলেন ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো নিয়ামত না সাধারণ মুসল্লিদের জন্য আল্লাহ বাঁচানোর জন্য আর কি রাস্তা দিতে এর চেয়ে সহজ কোনো রাস্তা আছে আমরা তো মাথাও মোটা ঘাড়ও মোটা হামসে বড় কোন হে ঠিক কিনা বলেন আমরা ওই জাতের মুসলমান এই শব্দ মনে মনে নিজেকে বড় মনে করাই মানে অহংকার আমি অহংকারে পড়ে যাব তবে আমি যে শিরোনাম করেছি আজকে ওয়াজের সেই শিরোনামে হেডলাইনে এখনো যাই নাই কি কিছু আরে স্লোগান লাগতো না ওয়াজ চলতে থাক ঠিক কিনা কর আর জোরে হ্যাঁ দিলে দিতে পারেন এটা মানে আরো মুসল্লিরা আরো যুক্ত হয় মজা পায় অ্যাক্টিভ হলে দিতে পারেন সমস্যা নাই তবে মজার জায়গা বুঝে দিতে হইব আলহামদুলিল্লাহ বলে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি বন্ধু ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আমার আল্লাহ এই আয়াত কিন্তু পর্দার আয়াত কিসের আয়াত এই ওয়াজ কার ওয়াজ পর্দার ওয়াজ আপনারা বলেন পর্দা কার জন্য ও মাগো শব্দ সালা একদম চমৎকার কথা বলেছে আজীবন শুধু নারীর পর্দার ওয়াজ শুনেছেন আজকে আমি উভয়ের পর্দার ওয়াজ করব তবে টপিক আকারে লম্বা করে নয় কারণ এই দিকে আমার অনেক সময় পার হয়ে গেছে শুনবেন আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছে নারীদেরকে নারীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো কি করো তোমরা ঘরে অবস্থান করো ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা কি করো না তোমরা নিজেদের রূপ বের হয়ে অন্য কোন পুরুষকে তোমরা দেখায়ও না জোরে জোরে বলেন না আল্লাহু আকবার এখন নারীরা কি ঘরের ভিতরে নাকি ঘরের বাহিরে ঘরের বাহিরে যে যারা চলে গেল এটার জন্য দায়ী কে নারীরা না পুরুষরা বুঝেন না হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন বলবো তিন শ্রেণীর মানুষের জান্নাতের সুসংবাদ আমার নবী দেয়নি এর মধ্যে এক শ্রেণীর পুরুষ হলো দায়ুস কি এক শ্রেণীর পুরুষ হলো দায়ুস ও আমার ভাই বাবারা তোমরা শোনো সেই পুরুষটা দায়ুস হলো কেমনে সেই পুরুষটা দায়ুস হলো এইভাবে সে দেখতে পাচ্ছে তার বউ তার বিবি তার ভালোবাসা তার অর্ধাঙ্গিনী বিবি অন্য একটা পুরুষের সঙ্গে কথা বলতেছে দেখা করতেছে দেদারছে কথাবার্তা বলতেছে এটা দেখার পরেও যে স্বামী তার স্ত্রীকে বারণ করলো না ওই পুরুষ হলো বন্ধু দায়ুস তার জন্য জান্নাত বরাদ্দ নেই নাউজুবিল্লাহ দুই নম্বরে হলো বন্ধু এখন বর্তমানে নারীরা দেখবেন পুরুষের মতো চলে আর জোরে বলেন না কেন রে আহমদপুরের যুবক আমার মা আমার বোনদেরকে বলছি গো হৃদয় জানালা করে তোমরা সবাই শোনো আমার নবী জানিয়ে দিয়েছে তাদের নাম হলো মর্দা মহিলা কি মহিলা তাদেরকে বলা হয় মর্দা মহিলা কি মহিলা যারা পুরুষের পোশাক পরে এবং পুরুষের মতো চলতে তারা পছন্দ করে এখন দেখবেন বন্ধু পুরুষ নারী দুইজনের কিন্তু হরমোন আছে নিচে কোথায় আরো জোরে এটা সায়েন্টিফিক যারা বন্ধু গবেষণা যারা করেছেন অ্যাস্ট্রোনমার যারা তাদের গবেষণায় উঠে এসেছে এবং কোরআন ও হাদিস থেকেও কিন্তু সেই তথ্য আমরা কালেক্ট করেছি বন্ধু এই কথা বলছো কেন আমরা ডিস্টার্ব করো না যদি ভালো না লাগে একটু ঘুরে আসো অসুবিধা নেই কারণ বিবেক মস্তিষ্ক এটা আল্লাহ সবাইকে দেয় না দেখো না গোটা দেশ বিদেশ খুঁজলে আমার মতো গাজী সুলাইমানকে একটা পাবেন না পাবেন বলেন না সত্য কথা বলে আমার মতো দ্বিতীয় কফি কি আরেকটা আছে বুঝতে হবে তেঁতুল গাছে কি ধরে তাল গাছে কি ধরে আম গাছে কি ধরে জাম গাছে কি ধরে নামাজির ঘরে কি হয় আমার জন্মের পরে আমি দেখেছি আমার মা
আমি দেখি নাই তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন নামাজ, শাস্তের নামাজ, ইশরাকের নামাজ, কত নামাজ, সকাল টু সন্ধ্যা আর কোরআন তেলাওয়াত। কি বিশেষ করে আমি গাজী সুলাইমান হওয়ার পিছনে সবচেয়ে বড় শক্ত ভূমিকা ছিল আমার মায়ের। একদিন নামাজ ছাড়া ভাত দিত না আমরা যখন ছোট। এই জন্য বলছি, সন্তান নুরানি হতে হলে বাবা বাবাকে নুরানি হতে হবে। একজনের ওদর আরেকজনের ওরস, কথা বলেন না কেন? দুটা মিলেই কিন্তু সন্তান হয়। হয় কি হয় না? একটা হয় গোটা জাতির জন্য অভিশাপ, আর একটা হয় গোটা জাতির জন্য নিয়ামত। আমার কথায় কি রাগ হন? স্টেট পড়ার কথা বুঝে নেবেন। বন্ধুরি আমার, মর্দা মহিলা আমার দিকে তাকান, এই দিকে তাকান। এখানে আসার কারণ হলো ছোট্ট ছোট্ট করে মূল জায়গাগুলো তুলে ধরবো। তাদের নাম কি? মর্দা মহিলা। তারা পুরুষের মতো চলাফেরা করে। দেখবেন দুইটা হরমোন কয়টা? যে যুবক সব সময় দেখবেন লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই যুবক দেখবেন টাকনুর নিচে পড়বে, এই যুবকের যৌবন দিন দিন শুকাইতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? বন্ধু, টাকনুর নিচে পোশাক যাওয়া মানে যুবককে দুর্বল করে ফেলা, তার হরমোনকে সে ধ্বংস করে ফেলা। এখন দেখবেন মহিলার আগামীকাল থেকে যদি না দেখে থাকেন, আগামীকাল থেকে রাস্তাঘাটে যারা চলবে, যদিও আমার নবী বলেছে তোমরা কেউ যদি পৃথিবীতে চলার ক্ষেত্রে চক্ষু যদি নিম্নগামী করতে রাখো, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চক্ষুটা যদি নিচের দিকে করে রাখতে পারো, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। বলো হুজুর, চক্ষুটাকে নিচু করে রাখবো, আর এই দিক দিয়ে নবী বলেছেন তার জন্য জান্নাতটা বরাদ্দ করে দিলেন। এটার কারণ কি? জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা, চোখের পাপ হলো দেখা। চোখে যখন কোনো নোংরা জিনিস আপনি দেখবেন, এটা হৃদয়ে বাসা বাঁধবে। কোথায়? হৃদয়ে যখন বাসা বাঁধবে নোংরামি, এই নোংরামিকে বাস্তবায়নের জন্য নফসটা পাগল হয়ে যাবে। এই জন্য নবী বলেছে যুবক, যুবতী, বৃদ্ধ এবং বৃদ্ধা, আমার বাবা ভাইয়েরা, মা বোনেরা, নবী বলেছে তোমার চক্ষুটাকে নিচু করে কবরে আসো, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী। আহারে, একটা জায়গা তো মিস করছে। মোহাম্মদপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নসিবে নাই। আচ্ছা, আহমদপুর মোহাম্মদপুর জায়গা একটাই, কিটা বলেন? আসমানে আহমদ, নিচে হইলো মোহাম্মদ, এটুকুই তো। নবী কিন্তু একটাই, আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমাদের নবী শেষ নবী। আমার নবী বলেছেন প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said surely, ও জাবের, surely the very first thing Allah created was my light. আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। যেহেতু আহমদ আর মোহাম্মদ কাজে লাগছেন, সমাধান করলাম, আলহামদুলিল্লাহ বলেন। আরে হইছে, আমার কথা শোনেন। এই যে নারীরা দেখবেন এত উপরে টাকনুর পরে, যেটা পুরুষের থাকার কথা, দেখবেন রাস্তাঘাটে বের হলে এদের টাকনু তো না, অনেক উপরে থাকে পায়জামা। বন্ধু, ওই নারীর যৌবন ধ্বংস হতে থাকবে। এটার জন্য দায়ী হলো ঘরের পুরুষ অভিভাবক। আল্লাহ নারীদেরকে শাস্তির আওতায় আনার আগে পুরুষদেরকে আনবে। কাকে? কারণ নারীরা কোথাও স্বাধীন না, তারা পরাধীন। জন্মের পরে বাবার গড়ে, বিয়ের পরে স্বামীর গড়ে, আর বন্ধু স্বামীর গড় থেকে লাল বেনারসি পরে ঢুকলো, সাদা মার্কিন কাপড় পরে কবরে চলে গেল। এটার জন্য দায় নিতে হবে পুরুষকে। বন্ধু, এই ধরনের মর্দা মহিলা, তাদেরকে বলা হয় মর্দা মহিলা। এই মহিলাগুলোর জন্য আমার নবী বলেছেন ওই যে তিনাতুল খাবাল, আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ তাকে খাওয়ানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন তিনি মাইমুনা সহ আমার নবীজির দরবারে উপস্থিত ছিলেন। তিনি বলতেছেন তখন দেখতে পাইলাম উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ এগিয়ে আসতেছে। আব্দুল্লাহ যখন এগিয়ে আসতে দেখে আমার নবী বললেন তোমরা এখান থেকে প্রস্থান করো। কি করো? তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও। এখন ওরাও নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ কি অন্ধ নয়? আমার নবী বলেছেন আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার আহমদপুরের মা বোনদেরকে বলবো, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো গো, তোমাদের পায়ে হাত দিয়ে আমি বলছি গাজী সুলাইমান, মা গো, অল্প সময়ের মধ্যে তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে গো। একটু যদি নবীর সাথে প্রেম করতে পারো, মা খাতুনে জান্নাতের জীবন আদর্শ তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, মা খাদিজার জীবনে যদি তুমি বাস্তবায়ন করতে পারো, স্বামীর কথা যদি ছোট্ট করে মেনে মেনে কবরে যেতে পারো, তোমার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। নবী বলেছেন যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর
আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায় বন্ধু, রাস্তা দিয়ে যদি একটা অন্ধ পুরুষও চলে যায়, হেঁটে যায়, একটা অন্ধ পুরুষও যদি থাকে দরজার ফাঁকি দিয়ে কাটকের টিনের ঘরের ফাঁক দিয়ে বন্ধু নতুন